প্রিয় দর্শক, আজ আমরা শুরু করতে যাচ্ছি এক অনন্য ভ্রমণ। এ ভ্রমণ দুনিয়ার কোনো সফর নয়, বরং আখিরাতের দিকে একটি কল্পনাতীত যাত্রা। আমাদের আলোচনা হবে সেই জান্নাতকে ঘিরে, যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য। জান্নাত, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো অশ্রু, নেই মৃত্যু, নেই দুঃখ কষ্টের স্মৃতি। সেখানে কেবল শান্তি, সৌন্দর্য আর অনন্ত আনন্দ। কিন্তু জান্নাতের আরেকটি রহস্যময় দিক আছে, যা আমরা অনেকেই জানি না বা গভীরভাবে ভাবি না, আর তা হল জান্নাতের দরজা। হ্যাঁ, জান্নাতের আছে বহু দরজা। হাদিসে স্পষ্টভাবে এসেছে, জান্নাতের মোট ৮টি দরজা থাকবে। প্রতিটি দরজা এক-একটি বিশেষ আমল এবং এক-একটি গুণের জন্য নির্ধারিত থাকবে। আমরা সবাই জানি, দুনিয়াতে যখন কোনো রাজপ্রাসাদে ঢুকতে হয়, তখন সবার জন্য একই দরজা থাকে না। ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বার থাকে, রাজপরিবারের জন্য থাকে আরেক দরজা। একইভাবে জান্নাতেও প্রতিটি বিশেষ শ্রেণীর মানুষের জন্য আলাদা দরজা রাখা হবে। কল্পনা করুন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন মানুষ দলে দলে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, তখন ফেরেশতারা ঘোষণা করবে, অমুক দরজা কেবল অমুক শ্রেণীর জন্য, কেবল সেই সব মানুষই প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজের আহ্বানে সাড়া দেবে, তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। যে জিহাদের আহ্বানে সাড়া দেবে, তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে রোজার আহ্বানে সাড়া দেবে, তাকে বাবুর রাইয়ান নামের দরজা দিয়ে ডাকা হবে। আর যে দান খয়রাত করবে, তাকে দানের দরজা দিয়ে ডাকা হবে। সহিহ বুখারী ও মুসলিম। দেখলেন, আল্লাহর দরজাগুলো কতটা মর্যাদাপূর্ণ। এখানে কোনো ভিড় নেই, কোনো ঠেলাঠেলি নেই, কোনো অবমাননা নেই, বরং প্রতিটি শ্রেণীর মানুষকে বিশেষ সম্মান জানিয়ে সসম্মানে আলাদা আলাদা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আরেকটি চমকপ্রদ বিষয় হল, কিছু মানুষকে একসঙ্গে সব দরজা থেকেই ডাক দেওয়া হবে। অর্থাৎ জান্নাতের প্রতিটি দরজা তাদের জন্য খোলা থাকবে। কল্পনা করুন, ফেরেশতারা ডেকে বলছে, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি চাইলে নামাজের দরজা দিয়ে প্রবেশ করো, চাইলে রোজার দরজা দিয়ে, চাইলে জিহাদের দরজা দিয়ে। তোমার জন্য প্রতিটি দরজাই উন্মুক্ত। এই সম্মান কাকে দেওয়া হবে জানেন? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে আবু বক্কর, আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। সহিহ বুখারী। এটি আসলে কল্পনাতীত এক সম্মান। দুনিয়ার সবচেয়ে ধনী বা ক্ষমতাবান মানুষও যদি কল্পনা করে, সে বুঝতে পারবে এমন সম্মান দুনিয়ার কোনো রাজপ্রাসাদেও পাওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হল, আমরা কি এসব দরজার জন্য নিজেদের প্রস্তুত করছি? আমরা তো প্রতিদিন দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করি, বাজারে যাই, অফিসে যাই। কিন্তু আখিরাতের দরজার কথা কতবার ভেবেছি? জান্নাতের দরজার যোগ্য হওয়ার জন্য কতবার চেষ্টা করেছি? প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও সিরিজে আমরা প্রতিটি দরজার আলাদা বৈশিষ্ট্য, কাদের জন্য তা নির্ধারিত, কোরআন হাদিসে কি বর্ণনা এসেছে, সব বিস্তারিত আলোচনা করব। নামাজের দরজা, জিহাদের দরজা, রোজার দরজা, বাবুর রাইয়ান, দানের দরজা, হজ ও ওমরাহর দরজা, তওবার দরজা, সব নিয়ে গভীরভাবে আলোচনা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হল জান্নাতের প্রথম দরজা, নামাজের দরজা। নামাজ হল ইসলামের মূল ভিত্তি। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। যদি নামাজ ঠিক থাকে, তবে তার অন্যান্য আমলও ঠিক থাকবে। আর যদি নামাজ নষ্ট হয়, তবে তার সব আমলও নষ্ট হবে। সহিহ তিরমিজি। এটি বোঝা যায় যে নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি হল একজন মুসলিমের পুরো জীবনের পরিচয়। যে নামাজ ঠিকভাবে আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের বিশেষ দরজা খুলে দেবেন। কল্পনা করুন, পৃথিবীতে যদি আপনার প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা করার সুযোগ থাকে দিনে 5 বার,
তাহলে আপনি কি সেটি ছেড়ে দেবেন? নিশ্চয়ই না। নামাজ হল সেই সাক্ষাৎ যেখানে আমরা দিনে 5 বার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাই। এই নামাজ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, চোখে আনে শান্তির অশ্রু, আর দেহ মনে আনে প্রশান্তি। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই আয়াত প্রমাণ করে যে মানুষ সত্যিকার অর্থে নামাজ পড়বে তার জীবন থেকে অশ্লীলতা ও অন্যায় ধীরে ধীরে মুছে যাবে, আর এভাবেই সে ধীরে ধীরে জান্নাতের দরজার যোগ্য হয়ে উঠবে। যারা জীবনের প্রতিটি সময় নামাজকে আঁকড়ে ধরেছে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নামাজ পড়েছে, যারা কাজের ব্যস্ততা, পরীক্ষার চাপ, ব্যবসার ঝামেলা এসবের মাঝেও নামাজ ছাড়েনি, যারা ভ্রমণে, অসুস্থতায়, যুদ্ধক্ষেত্রেও নামাজকে ছেড়ে দেয়নি। কল্পনা করুন, কেয়ামতের সেই ভয়াবহ দিনে ফেরেশতারা ঘোষণা করছে, নামাজের দরজা কেবল তাদের জন্য যারা নামাজে অটল থেকেছে। তখন নামাজি বান্দারা হাসি মুখে গর্ব ভরে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্দিষ্ট সময়ে অজু করে সুন্দরভাবে নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম। তাহলে বুঝতে পারছেন, নামাজ শুধু জান্নাতের জন্য শর্ত নয়, বরং এটি জান্নাতের একাধিক দরজা খুলে দিতে পারে। হাদিসে এসেছে, কেয়ামতের দিন নামাজ মানুষের জন্য ঢাল হবে, তার মুখমণ্ডলকে উজ্জ্বল করবে, আর তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে নামাজ দুনিয়ায় যত সুন্দরভাবে পড়েছে, কেয়ামতের দিনে নামাজ তাকে তত সুন্দরভাবে সম্মানিত করবে। প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি ভয়াবহ দিকও আছে। যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য এই দরজা কখনো খোলা হবে না। বরং কোরআনে আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা আল মুদ্দাসসির 42-43। নামাজ না পড়া মানে হল জাহান্নামের টিকিট। নামাজহীন মানুষের জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব জান্নাতের আরেকটি মর্যাদাপূর্ণ দরজা নিয়ে, জিহাদের দরজা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট জীবিকা প্রাপ্ত হচ্ছে। সূরা আলে ইমরান 169। এই আয়াত প্রমাণ করে, শহীদ কখনো সত্যিকার অর্থে মরে না, বরং সে আল্লাহর নিকট জীবিত থাকে, সম্মানিত থাকে। কিয়ামতের দিনে তাদেরকে সরাসরি জান্নাতের জিহাদের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 স্তর আছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করেছেন। প্রতিটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের মতো। সহিহ বুখারী। অর্থাৎ জিহাদের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তারা জান্নাতের উচ্চতর মর্যাদার অধিকারী হবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর পথে প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব জান্নাতের আরেকটি মর্যাদাপূর্ণ দরজা নিয়ে, জিহাদের দরজা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট জীবিকা প্রাপ্ত হচ্ছে। সূরা আলে ইমরান 169। এই আয়াত প্রমাণ করে, শহীদ কখনো সত্যিকার অর্থে মরে না, বরং সে আল্লাহর নিকট জীবিত থাকে, সম্মানিত থাকে। কিয়ামতের দিনে তাদেরকে সরাসরি জান্নাতের জিহাদের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 স্তর আছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করেছেন। প্রতিটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের মতো। সহিহ বুখারী।
অর্থাৎ জিহাদের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তারা জান্নাতের উচ্চতর মর্যাদার অধিকারী হবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর পথে এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা নিজের প্রাণ ধন সম্পদ দিয়ে ইসলামের খেদমত করেছে, যারা সত্য প্রচারের জন্য কষ্ট সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, তবুও আল্লাহর পথে অটল থেকেছে। কল্পনা করুন, কেয়ামতের সেই ভয়াবহ দিনে ফেরেশতারা ঘোষণা করছে, জিহাদের দরজা কেবল তাদের জন্য যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। তখন শহীদ ও মুজাহিদরা আল্লাহর সম্মানে মাথা উঁচু করে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের মুখ উজ্জ্বল হবে, আর তারা জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে যাবে। প্রিয় দর্শক, জিহাদ মানে কেবল তলোয়ার নিয়ে যুদ্ধ করা নয়। ইসলামে জিহাদের নানা রূপ আছে। নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা হল জিহাদে আকবার। শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টাও জিহাদ। দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টাও জিহাদ। কলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে দাঁড়ানো, এসবও জিহাদ। তবে সবচেয়ে বড় সম্মান দেওয়া হয়েছে সেই সব মানুষকে যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দিয়েছে। জান্নাতের সবচেয়ে বিখ্যাত দরজাগুলোর একটি সিয়ামের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম আর-রাইয়ান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন তারা প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর তখন আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী ও মুসলিম। এটি হল সেই দরজা যা আল্লাহ বিশেষভাবে বানিয়েছেন তাদের জন্য যারা সারা জীবন রোজা রেখেছে। ফরজ রোজা, নফল রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা, আর বিশেষ করে রমাজানের রোজা। রোজা হল একমাত্র ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দিব। সহিহ বুখারী। রোজা অন্য ইবাদতের মতো নয়। নামাজ মানুষ দেখে, দান মানুষ দেখে, হজও মানুষ দেখে, কিন্তু রোজা সম্পূর্ণ গোপন একটি ইবাদত। কেউ বুঝতে পারে না আপনি রোজা রেখেছেন কি না, শুধু আপনি আর আল্লাহ জানেন। আর এই গোপন ইবাদতের পুরস্কার হল আলাদা দরজা, বাব আর-রাইয়ান। কল্পনা করুন, কিয়ামতের ভয়াবহ দিন। মানুষ পিপাসায় কাতর, সূর্যের তাপে দগ্ধ। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, রোজাদাররা কোথায়? এসো, তোমাদের জন্য আলাদা দরজা খোলা আছে। তখন রোজাদাররা দলে দলে বাবুর রাইয়ানের দিকে যাবে। তারা পিপাসায় কাতর থাকবে না, তাদের মুখ উজ্জ্বল হবে, আর তারা আল্লাহর বিশেষ অতিথি হিসেবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ আছে। একটি হল ইফতারের সময় আনন্দ, আরেকটি হল যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী। অর্থাৎ জান্নাতে প্রবেশের সময় রোজাদারের আনন্দ হবে সীমাহীন।